Good evening, friends. This is Shobik from BFC. Hope all you are fine and enjoying the winter. Today I am going to discuss about cardiovascular training. So, what is cardiovascular training? Any physical activity that raises your heart rate is called cardiovascular training. Right? আপনি যে এক্সারসাইজই করছেন না কেন, যখন আপনার হার্ট রেটটা ইনক্রিজ হচ্ছে, that is cardiovascular training. So, cardiovascular training basically aerobic or anaerobic, right? So what is aerobic and what is anaerobic? The term aerobic means with oxygen. Okay, aerobic means with oxygen, and anaerobic means without oxygen. So এই ব্যাপারটা আমি একটু বলি, though it is little bit complicated, but I am trying to tell you in simple way with some examples so that you can understand. দেখুন, আমরা তো সকলে এক্সারসাইজ করছি, তো কোন এক্সারসাইজ যখন যে ট্রেনার বলছে আমরা করে দিচ্ছি, হ্যাঁ এটা করা উচিত বা এটা করতে বলেছে তাই করছি, আমরা কেন করছি, সবকিছুর পিছনে একটা কেন আছে। তো এক্সারসাইজটা কেন করতে বলা হচ্ছে সেটা সবসময় আপনারা জিজ্ঞাসা করবেন যে এক্সারসাইজটা কোন ক্যাটাগরিতে পড়ছে, এটা আমি কেন করবো, আমার কোন কোন মাসেলস এর টার্গেট হচ্ছে। তো আমার মনে হয় সেটা সবাইকেই, আপনারা যারা এক্সারসাইজ করছেন, জিমে করছেন বা ফিটনেস সেন্টারে করছেন বা কোথাও করছেন, তারা সবাই জিজ্ঞাসা করবে যে আমি কেন করছি। ঠিক আছে, তো আমি এই কেন উত্তরটাই একটু ডিটেইলি বলবো, আপনাদের হোপফুলি ভালো লাগবে, কারণ আপনারা আমি প্র্যাকটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। ভিডিওটা পুরো দেখবেন, আপনার ভালো লাগবে এবং ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, একটু টেকনিক্যাল টার্ম, একটু সায়েন্টিফিক ব্যাপার আছে, আমি একটু বোঝাচ্ছি। প্রথমে আমি বললাম যে অ্যারোবিক, রাইট? অ্যারোবিক, আমি কথাটা বললাম কি অ্যারোবিক মিন্স উইথ অক্সিজেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা মনে করুন যখন জগিং করছি, সে মাঠে আমরা জগিং করছি, ঠিক আছে, আমরা যখন জগিং করছি তখন আমরা ব্রিথ নিচ্ছি, ব্রিথ আউট করছি এবং দৌড়চ্ছি, রাইট? তো কি হচ্ছে, এই প্রসেসে যখন জগিং করছি তখন আমরা অক্সিজেন ইনটেক করছি। সেই অক্সিজেনটা কি হচ্ছে, বাই ব্লাডের মাধ্যমে মাসেলসে যাচ্ছে এবং মাসেলসে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং এটিপি জেনারেট হচ্ছে। এটিপি, দ্য টার্ম এটিপি। সো হোয়াট ইজ এটিপি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি ইজ আ নিউক্লিওটাইড দ্যাট প্রোভাইডস এনার্জি। ঠিক আছে, তো আমরা যাই করছি না কোনো অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু এটিপিতে কনভার্সন হচ্ছে। তো আমরা যখন জগিং করছি তখন কি হচ্ছে, আমরা অক্সিজেন ইনটেক করছি, সেই অক্সিজেনটা ব্লাডের মাধ্যমে মাসেলসে যাচ্ছে। যে মাসেল, ধরুন আমরা জগিং করলে কি ম্যাক্সিমাম আমাদের কোয়াড্রিসেপসের মাসেলসের উপর প্রেসার পড়ে, ম্যাক্সিমাম। বাকি ফুল বডি ওয়ার্কআউটই হয়, তাহলে ম্যাক্সিমাম আমাদের কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং এর উপর প্রেসার পড়ে। তো সেই মাসেলস যায় এবং মাসেলস কি করে, এটিপি জেনারেট করছে কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, এবং সেটা আমি পরে আসছি। এবং অ্যানারোবিক এক্সারসাইজে কি হচ্ছে, অ্যানারোবিক বলতে কি বোঝাচ্ছি আমরা মনে করুন যখন স্প্রিন্ট করছি, এক্সাম্পল দিচ্ছি একটা, স্প্রিন্টিং। স্প্রিন্টিং ওয়েট ট্রেনিং। ঠিক আছে, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা যখন স্প্রিন্ট করছি, আমরা সাডেনলি আমরা খুব জোরে দৌড়াচ্ছি, ঠিক আছে, এই সময় কি হচ্ছে, বডি কি করছে, তার শরীরে যে স্টোরড এনার্জি আছে, গ্লুকোজ, সেই গ্লুকোজ with the help of glycolysis process. The term is glycolysis. সেই গ্লুকোজ কি করছে, গ্লাইকোলাইসিস, উইথ দ্য হেল্প অফ গ্লাইকোলাইসিস
ও এটিপি জেনারেট করছে, ঠিক আছে, উইদাউট অক্সিজেন, মানে অক্সিজেনকে ও ইউটিলাইজ করছে না, এবং মাসেলে যে স্টোরড ফর্ম আছে, গ্লুকোজ আছে, সেই মাসেল গ্লুকোজটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি জেনারেট করছে। এবং এই প্রসেসটা, এই গ্লাইকোলাইসিস প্রসেস খুব ফাস্টার প্রসেস, এবং এটা লংজিভিটি খুব কম থাকে, এবং এটা কম পরিমাণ এটিপি জেনারেট করে, অ্যারাউন্ড 2 to 4 এটিপি জেনারেট করে, ঠিক আছে। আপনি দেখবেন যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন, আমি একটা গ্রাফ ড্র করছি, দ্যাট ইজ এনার্জি ভার্সেস রেপিটেশন। আপনি দেখবেন যখন ওয়েট ট্রেনিং করছেন, ঠিক আছে, ওয়েট ট্রেনিং করার সময় কি হচ্ছে, প্রথমে আপনার এনার্জির টপ, যে কোনো এক্সারসাইজ আপনি এনার্জির টপ থাকে, তারপর ধীরে 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 যত আপনার রিপিটেশন রেঞ্জ বাড়তে থাকে, 7, 8, 9, 10, 11, 12, তত আপনার কি হয়, এনার্জিটা ড্রপ ডাউন করে। কি হচ্ছে, আপনার এটিপি জেনারেট হচ্ছে, এটিপিটা শেষ হয়ে যাচ্ছে। এক একটা এটিপি যে থাকে, সেটা এটিপি 10 সেকেন্ডস অবধি লাস্টিং করতে পারে, বা 15 সেকেন্ডস অবধি, ডিপেন্ডিং অন ফিজিক্যাল প্যারামিটার, রাইট। তো 10 to 15 সেকেন্ডস আপনার লাস্টিং করতে পারে। তো আপনি দেখবেন যখন স্প্রিন্ট করছেন, তখন কিন্তু খুব বেশি সময় আপনি দৌড়াতে পারেন না, হোয়ারাস যখন আপনি জগিং করছেন, তখন কিন্তু অনেকক্ষণ বেশি সময় দৌড়াতে পারেন। এই কারণই হচ্ছে, আপনি যখন অ্যারোবিক এক্সারসাইজ করছেন, অ্যারোবিক এক্সারসাইজের নাম্বার অফ এটিপিস অনেকটা জেনারেট হয়, ঠিক আছে, বাট যখন আপনি অ্যানারোবিক এক্সারসাইজ করছেন, তখন নাম্বার অফ এটিপি কিন্তু কম জেনারেট হয়। কিন্তু আমাদের শরীরে 3 ধরনের পাওয়ার জেনারেশন সিস্টেম আছে। নাম্বার 1 ইজ গ্লাইকোলাইসিস, নাম্বার 2 ইজ ক্রেবস সাইকেল, নাম্বার 3 ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে, এবং গ্লাইকোলাইসিসের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্ট নেই, উইদাউট অক্সিজেন কাজ করতে পারে, ঠিক আছে। এখন গ্লাইকোলাইসিস প্রসেসে কি হচ্ছে, আমাদের যে স্টোরড এনার্জি থাকছে, সেই স্টোরড এনার্জিটা বডি ইউটিলাইজ করছে রাদার দ্যান অক্সিজেন থেকে। তো সেজন্য কি হয়, ফ্যাট লসের ক্ষেত্রে, মানে আমাদের যখন গ্লাইকোলাইসিস প্রসেস, এই প্রসেসে কিন্তু কার্বোহাইড্রেট এবং ফ্যাট ইউটিলাইজেশন বেশি হয়, কার্বস এবং ফ্যাট। কারণ আমরা কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি, যদি এক্সেস কার্বোহাইড্রেট কনজিউম করি, সেই এক্সেস কার্বোহাইড্রেটটা কি হচ্ছে, আমাদের মাসেলে এবং লিভারে অ্যাজ এ গ্লাইকোজেন স্টোর থাকছে, এবং বডিতে তো ফ্যাট স্টোর থাকছে। তো আমার যখন গ্লাইকোলাইসিস প্রসেস চলছে, তখন আমার কার্বস এবং ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এই দুটো কিন্তু আমার গ্লাইকোলাইসিস প্রসেসে ইউটিলাইজেশন হচ্ছে। তো যখন মনে করুন ওয়েট ট্রেনিং, অনেকে প্রশ্ন করে, বা আমাকে অনেক ক্লায়েন্টস প্রশ্ন করে, আমি দুজনের নাম বলছি, অনুষ্কা এবং রোহিত। আমাকে সেদিকে প্রশ্ন করেছিল, স্যার আমি ওয়েট ট্রেনিং করছি, ওয়েট ট্রেনিং এ কি ওয়েট লস পসিবল? তো অবভিয়াসলি ওয়েট ট্রেনিং ওয়েট লস পসিবল, কারণ ওয়েট ট্রেনিং এ কিন্তু আমার এই গ্লাইকোলাইসিস প্রসেস ফুল ফ্লেজড কাজ করছে। এবং যখন ওয়েট ট্রেনিং এ গ্লাইকোলাইসিস প্রসেস কাজ করছে, আপনার শরীরে যে স্টোরড এনার্জি আছে, সেই স্টোরড এনার্জিটা বডি ইউটিলাইজ করছে। তো আমরা যখন খাচ্ছি, আমরা যারা ফ্যাটি, তাদের কিন্তু ফ্যাট শরীরে আছে, তো ফ্যাট ব্রেকডাউন হচ্ছে, এবং কার্বোহাইড্রেট গ্লাইকোজেনের মাধ্যমে সেটা ব্রেকডাউন হচ্ছে। তো অবভিয়াসলি ফ্যাট ব্রেকডাউনের জন্য গ্লাইকোলাইসিস প্রসেস আইডিয়াল। হ্যাঁ, এখন আমি একটা জিনিস কথা বলি, এই এটিপি জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে মাসেল যখন কন্ট্রাক্ট করছি। ফর এক্সাম্পল, আমি ডাম্বেল দিয়ে যখন ডাম্বেল বাইসেপ কার্ল মারছি, তখন আমি মাসেলটা কন্ট্রাক্ট করছি, এবং যখন মাসেল কন্ট্রাকশন হচ্ছে, তখন কিন্তু আমার এটিপি জেনারেট হচ্ছে। এটা আপনি মনে রাখবেন, মাসেল কন্ট্রাকশনে এটিপি জেনারেশন হচ্ছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ম্যাক্সিমাল হার্ট রেট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের 3টে জোন আছে, একটা হচ্ছে রিকভারি জোন, নাম্বার 2 is aerobic zone, number 3 is an aerobic zone, ঠিক আছে। আমি টার্মটা বললাম ম্যাক্সিমাল এমএচআর, ম্যাক্সিমাল হার্ট রেট। ম্যাক্সিমাল হার্ট রেটটা কি, ম্যাক্সিমাল হার্ট রেট ক্যালকুলেশন করা হয় আপনার 220, দেখতে পাচ্ছেন না তো, 220 মাইনাস আপনার এজ। মনে করুন কারো এজ 40 ইয়ার্স, ঠিক আছে, তাহলে 220 মাইনাস 40, দ্যাট মিন্স 180 তার ম্যাক্সিমাল হার্ট রেট হবে। এখন যখন রিকভারি জোন বলতে বোঝাচ্ছে, যখন ম্যাক্সিমাল হার্ট রেটটা অ্যারাউন্ড 65% টু 75% স্টেটে থাকবে, হার্ট রেট যখন আমাদের হার্ট রেট যেটা আছে, সেটা 65% টু 75% স্টেটে আছে, মানে রিকভারি জোনে আছে। যখন সেটা 75% টু 85% যাবে,
তখন সেটা অ্যারোবিক জোনে থাকবে, এবং যখন সেটা 85% টু 95% জোনে যাবে সেটা অ্যানারোবিক জোনে থাকবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে হার্ট রেট, আমি 180 যদি হার্ট রেট ধরি তবে 95% অ্যানারোবিক জোনে যাচ্ছে। দ্যাট মিনস আমার হার্ট রেটটা কিন্তু খুব স্পন্টেনিয়াস হচ্ছে। অ্যারোবিক জোনে 70% থেকে 85% কম হচ্ছে, রিকভারি জোন তো বডি রিকভার হচ্ছে। ঠিক আছে, তো আমার এই শরীরে কিন্তু এই তিন ধরনের কাজই করতে থাকে। বডি যখন কোনো কাজ করছে, আপনি এক্সারসাইজ করছেন, আপনি মনে করেন ওয়েট ট্রেনিং করছেন, ওয়েট ট্রেনিং করতে করতে কিছুটা এক্সারসাইজ করার পর আপনি হাঁপিয়ে গেলেন, তো আপনি রেস্ট নিচ্ছেন না, তো রেস্ট নিচ্ছেন মানে আপনার রিকভারির জন্য চলে গেল। দেন আবার আপনি স্টার্ট করলেন, দেন আবার আপনার প্রসেস অ্যারোবিক আর অ্যানারোবিক প্রসেস স্টার্ট হলো। তো বডিতে এই তিন রকমের জোন কাজ করে, একটা রিকভারি জোন, একটা অ্যারোবিক জোন, একটা অ্যানারোবিক জোন। ম্যাটারটা একটু কমপ্লিকেটেড, আমি কতটা বোঝাতে পারলাম সেটা বলতে পারছি না, তবে হোপফুলি আগে থেকে আপনার ক্লিয়ার। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই জুম্বা। জুম্বাটা কি? জুম্বা কিন্তু আমার অ্যারোবিক জোনের মধ্যেই পড়বে। ঠিক আছে, জুম্বা অ্যারোবিক জোনে পড়বে। আপনি যদি যোগা করেন সেটা আপনার অ্যারোবিক জোনে পড়বে। কিন্তু আপনি যখনই ওয়েট ট্রেনিং এ চলে আসবেন বা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট ট্রেনিং, সেটা আমরা ম্যাক্সিমামটা করে টাবাটা করাই, হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট ট্রেনিং করাই, সার্কিট ট্রেনিং করাই, যেখানে আপনার হার্ট রেটটা ম্যাক্সিমাম ইউজ হচ্ছে, সেটা কিন্তু অ্যানারোবিক জোনে আসবে। এবং এই ক্ষেত্রে আপনার মাসেলে যে স্টোরড এনার্জি আছে সেটা ইউটিলাইজ হবে এবং ফ্যাট ব্রেকডাউন হবেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ওয়েট ট্রেনিং অনেক মিথ আছে, এটা আমি পরের ভিডিওতে আসবো, যে ওয়েট ট্রেনিং করলে হয়তো মানে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, যে ওয়েট ট্রেনিং করছি মানে আমার বিশাল বডি হয়ে যাবে, বা বডি বিল্ডাররাই ওয়েট ট্রেনিং করে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, ওয়েট লসের জন্য ওয়েট ট্রেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেজন্য মানে আপনাকে অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটো এক্সারসাইজ মিলিয়েই করাতে হবে। এবং আমরা যেটা আমাদের বিফিটে করে সেটা হচ্ছে আমরা অ্যারোবিক এক্সারসাইজ এবং অ্যানারোবিক এক্সারসাইজ মিলিয়েই ওয়ার্কআউটটাকে রাখি, যাতে আপনার সব দিক দিয়ে কাজ হয় এবং আপনার ওয়েট লস হয়। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই প্রশ্নটাই থাকলো। যদি আপনাদের কিছু ডাউট থাকে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, বা আমাদের যে ওয়েবসাইট আছে www.bfchealth.in, এই ওয়েবসাইটে যাবেন, এখানে এনকোয়ারি ফর্ম ফিল আপ করবেন, করে আমাদের জানাবেন, আমরা উইদিন 24 আওয়ার্স আপনাকে সার্ভিস দেবো। ঠিক আছে, হোপফুলি আপনার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সাইনিং অফ, সবই। হ্যাভ এ গুড ডে।